বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পানিতর গ্রাম আজও সাক্ষী এক ঐতিহ্যের। সেখান থেকে শুরু হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত প্রায় 200 বছরের প্রাচীন দুর্গোৎসব। ইতিমধ্যে দেবী বন্দনায় মেতে উঠেছে গ্রাম ও জেলার মানুষ। ঐতিহ্যের ধারায় বয়ে চলেছে পূজার অনুষ্ঠান। পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মাধ্যমে ধুমধাম করে পুজো অর্চনা চলছে। আদি রীতিনীতি মেনেই পালিত হচ্ছে এই উৎসব। এই বাড়িটি ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাবার বাড়ি। কথিত আছে এখানেই বসেই তিনি লিখেছিলেন একাধিক উপন্যাস। এই পুজো শুধু পুজো নয়, বরং সর্বধর্মের মানুষের একত্রে উৎসব উদযাপনের উদাহরণস্বরূপ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুজো এখানে হয়। আমরা গ্রামবাসী হিসাবে সমস্ত জাতি নির্বিশেষে সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা এই পুজোটাকে পালন করি। আমাদের পূর্বপুরুষরা যেভাবে করে এসছে আমরাও সেইভাবে এই পুজোটাকে পালন করে থাকি। এবং আগে আমাদের বর্ডার সাইড থেকে, বর্ডার মানে ওপার বাংলা থেকেও কিছু মানুষ আসতো এই পুজোর সামিল হতে। 200 বছরের পুরনো পুজো, গৌরী দেবীর মানে বাড়ির পুজো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজে আসতেন প্রাচীন কাল থেকে, সে 200 বছর আগে থেকেও যেভাবে সম্প্রীতির বার্তা হিন্দু মুসলিম আমাদের এই পুজো দিয়ে আসছে। একটা সময় বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ আগমন হতো, এখন বর্ডারের বিভিন্ন সমস্যার জন্য হয়তো আসতে পারে না, পাসপোর্টে হয়তো কিছু মানুষ আসে, কিন্তু আমাদের সেই প্রাচীন কাল থেকে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ দিয়ে যেরকম পুজোটা চলে আজও ঠিক সেইভাবে। গ্রামবাসী বা দূর দূরান্ত থেকে যে সমস্ত লোকজন আসে তারা এখানে খুব আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আমাদের এটা চলে। এবং বিভূতিভূষণ, যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এনার উদ্যোক্তা এই পুজোর, এবং বিভূতিভূষণের যে মূল মন্ত্র সেইটা আজও আমরা বয়ে নিয়ে চলছি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।